আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে একটা ইম্পোর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব যে শিশু ইউরোলজি, বাচ্চাদের যে ইউরোলজিক্যাল প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা করব। বাচ্চাদের অনেক অংশ যেমন ১৫ বছর বয়স পর্যন্ত শিশু ইউরোলজির অধীনে। কিছু অসুখ নিয়ে বাচ্চারা মায়ের পেট থেকেই জন্মগ্রহণ করেন। কিছু অসুখ ১ম এ দেখা যায় না, পরবর্তীতে দেখা যায়, কিন্তু এগুলো কনজেনিটাল ডিজিজ এবং বাচ্চারা এই ১৫ বছর বয়সের মধ্যে যে সমস্ত ইউরোলজিক্যাল অসুখে তারা আক্রান্ত হন, এগুলো সব পেডিয়াট্রিক ইউরোলজির অন্তর্ভুক্ত। যেমন কিভাবে দেখে আমরা বুঝবো যে এটা ইউরোলজিক্যাল ডিজিজ? যেমন সিম্পটম তো প্রায় অনেক অসুখেরই একই ধরনের সিম্পটম নিয়ে প্রকাশ পায়। যেমন কোমরে ব্যথা করে, বাচ্চারা কোমরে ব্যথা অনেক সময় দেখাতে পারে, অনেক সময় দেখাতে পারে না। কিন্তু কোমরে ব্যথা থাকে এবং জ্বর আসে, মাঝে, মাঝে জ্বর আসে। একটু অ্যান্টিবায়োটিক খেলো জ্বর চলে গেল, আবার জ্বর আসে। আবার যখন প্রস্রাব করে তখন কান্নাকাটি করে এবং স্ক্রিমিং, তারা এরকম ছটফট করতে থাকে প্রস্রাব করার সময়। একটু পেশাব বের হয় আর চিৎকার করে কান্নাকাটি শুরু করে, আবার পেশাব হয়। এরকম একটা অসুবিধা চলতেই থাকে। যেমন কখনো, কখনো বাচ্চাদের প্রস্রাবের সাথে একটু লালচে রঙের প্রস্রাব হয়, রক্ত যায় অর্থাৎ। রক্ত গেলে ডেফিনিটলি এটা অ্যালার্মিং একটা জিনিস। বাচ্চাদের দেখা যায় যে অন্ডকোষটা ২ টা পুরুষ বাচ্চাদের অন্ডকোষ নিচে ঝুলে থাকার কথা। এখানে থাকে না, অর্থাৎ আনডিসেন্ডেড টেস্টিস। এবং কখনো, কখনো বাচ্চারা আসে, হঠাৎ দেখা যায় তাদের প্রচণ্ড একটা ব্যথা, টেস্টিসে নিয়ে একটা টেস্টিস পাওয়া যায় না। টরশন হয়। অর্থাৎ ওই যে টেস্টিসটা পেঁচ খেয়ে যায়। পেঁচ খেয়ে গেলে তার তখন অ্যাভাস্কুলার নেক্রোসিস হইতে থাকে এবং এটা একটা ইমার্জেন্সি। ইমার্জেন্সি অবস্থাতে এটা ডায়াগনোসিসও করা লাগে এবং ইমার্জেন্সি ট্রিটমেন্ট করা লাগে এবং আনটুইস্ট করা লাগে। অপারেশন করে আনটুইস্ট করা লাগে। আনটুইস্ট করে টেস্টিসে যদি ভায়াবল থাকে, ওই টেস্টিসে আনটুইস্ট করে ওটাকে ফিক্স করা হয়। ভেরি ইম্পোর্টেন্ট হলো টেস্টিকুলার টরশনে যেটা টরশন হয়েছে, টর্টেড টেস্টিস, এইটার থেকে বেশি ইম্পোর্টেন্ট হলো যেটা এখনো টরশন হয় নাই, নরমাল টেস্টিস। একই সাথে একই সিটিংয়ে ওই একই অ্যানাস্থেশিয়াতে অপোজিট টেস্টিস যেটা নরমাল আছে ওইটাকেও ফিক্স করে দেয়া লাগে, অর্থাৎ অর্কিডোপেক্সি করা লাগে। তার কারণ যে সমস্ত কারণে এটা টরশন হয়েছে, এটা যদি অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে যায়, তাহলে এটা তো মনে করেন যে এটা স্যাক্রিফাইস করা লাগে, এটা কেটে ফেলা লাগে, অর্কিডেক্টমি করা লাগে। কিন্তু অপোজিট টেস্টিস সেটাও যদি টরশন হয়ে যায়, তার ২ টা টেস্টিস যদি চলে যায়, এই বাচ্চাটা কখনো সে আর বাবা হতে পারবে না এবং সে কখনো তার ওয়াইফকে খুশি করতে পারবে না। এইজন্যই ভেরি ইম্পোর্টেন্ট, এরকম একটা অসুখ যখন নিয়ে আসে, তখন ইউরোলজিস্টরা সবাই সচেতন হয়ে যান এবং সবাই সজাগ দৃষ্টি রেখে অপোজিট টেস্টিসের দিকে সবার নজর দেন। এরকমভাবেই আরও অনেক অসুখ আছে, যে অসুখগুলো ইউরোলজিক্যাল। সিম্পটমগুলো একই, ব্যথা, প্রস্রাবের সাথে লাল রং এবং ঘন, ঘন জ্বর হওয়া, এগুলো নিয়ে রোগীরা আসেন। আরেকটা আছে যে কনজেনিটাল অ্যানোমালি, যে হাইপোস্পিডিয়াস পুরুষ বাচ্চাদের হয়, যাদের অ্যাবনরমাল ওপেনিং ইন দ্য আন্ডার সারফেস অফ দ্য পেনিস অ্যাবনরমাল থাকে। কখনো, কখনো এমন জায়গা থাকে যে পুরুষ বাচ্চা না মেয়ে বাচ্চা ডিফারেন্সিয়েশন এর প্রবলেম হয়ে যায়। অনেক অসুখ এরকম থাকে যেগুলো একটু সেক্সুয়াল অ্যাম্বিগুইটি থাকে। এগুলো অবশ্যই খুব সুন্দরভাবে ইন্টারোগেশন প্লাস কিছু ইনভেস্টিগেশন করে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা ইজিলি বের করা যায় এবং সেইভাবেই তার চিকিৎসা করা হয়। তো আমাদের যেমন ইউরোলজিক্যাল বড় মানুষের যেমন অসুখ হয়, তার থেকে আমার মনে হয় অনেক বেশি অসুখ হয় পেডিয়াট্রিক ইউরোলজিতে এবং বাচ্চারা বেশি আক্রান্ত হয়ে থাকেন এবং অনেক সময় নেগলিজেন্সির কারণে বাচ্চাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো বাচ্চাদের সাথে, সাথে বাচ্চাদের বাবা-মারা, গার্ডিয়ান, তাদের সচেতন হওয়া দরকার। অল্প অসুবিধা দেখা দিলেই ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত এবং চিকিৎসাটা প্রপারলি নেওয়া উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।